চলছে এসআইআর, এরই মাঝে একের পর এক খবর। এবার উত্তর 24 পরগনার দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি। বৃদ্ধের এপিক নাম্বার ব্যবহার করে এসআইআর ফর্ম জমা। ফর্মে বৃদ্ধের বাবা বলে বৃদ্ধকে পরিচয় দিয়েছেন এক মহিলা। জেলা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধের নাতি। দত্তপুকুরে এসআইআর ফর্ম জমায় জালিয়াতি। এক বৃদ্ধকে নিজের বাবা বলে এক মহিলা পরিচয় দিয়েছেন বৃদ্ধের নাতি। ইতিমধ্যেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। এসআইআর আবহে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি প্রতিনিয়ত কোথাও ভুতুরে ভোটার, কোথাও ভুয়ো ভোটার, কোথাও একাধিক ব্যক্তির নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। এবার নতুন করে দত্তপুকুর থানা এলাকায় অর্থাৎ বারাসাত 1 নম্বর পঞ্চায়েতের যেখানে ঘটেছে, অর্থাৎ যেই এক ভদ্রমহিলা তিনি যার নাম বাবার নামের জায়গায় যার নাম ব্যবহার করে এসআইআর ফর্ম জমা দিয়েছেন বিএলওর কাছে, তখনই চলে আসেন আসল তথ্য। অন্যদিকে আরেক ব্যক্তি তারা অভিযোগ দায়ের করেছেন ইতিমধ্যেই বারাসাত 1 নম্বর বিডিও অফিসে, পাশাপাশি জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের করেছেন। যে আমার কাছে সেই অভিযোগপত্র, সেই অভিযোগ কপিও কিন্তু রয়েছেন। সরাসরি আমাদের দর্শকদেরকে একবার দেখাবো। অর্থাৎ এই যে অভিযোগ বারাসাত 1 নম্বর বিডিও অফিস থেকে শুরু করে জেলা শাসক দপ্তর, সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেছেন প্রবীর দাস নামে এক ব্যক্তি, যিনি দাবি করছেন যে তার দাদুর নাম ব্যবহার করেই রিয়া কর নামে এক ভদ্রমহিলা, যিনি এই যে এসআইআর যে ফর্ম, যেখানে তার বাবার নাম রয়েছেন মদন দে, অর্থাৎ মদন দে যিনি রয়েছেন সেই মদন দে এই প্রবীর দাস তার দাদু হয়। ঠিক অর্থাৎ সেখানটায় দাঁড়িয়ে কিন্তু একটা যে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে, অর্থাৎ কে এই রিয়া কর। তিনি যেই ফর্ম ফিল আপ করেছেন সেই ফর্মে তার যেই বাবার নামের জায়গায়, অর্থাৎ যেখানটায় এই যে এনোমারেশন ফর্মের যেখানে বাবার নামের জায়গা, সেখানে তিনি মদন দে দিয়েছেন। এই যে নথিপত্র কোথা থেকে পাচ্ছেন আর কীভাবেই বা জমা দিচ্ছেন,